নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সকাল বিকালের নাস্তায় এমনকি স্কুল অফিসের টিফিনে আমরা কিন্তু নানান ধরনের হেলদি নাস্তা বানিয়ে খেয়ে থাকি। তো চলুন সেরকমই একটা সুন্দর নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, যেটা খেতে অসম্ভব মজা লাগে বন্ধুরা। তো তার জন্য লাগবে হচ্ছে কিছু ভাজা চীনাবাদাম আর এক বাটি সুজি। আমরা এই চীনাবাদাম আর এই সুজির নাস্তাটা যদি একবার তৈরি করে নিতে পারি, আমাদের কিন্তু কোনো রকম আর ঝামেলা থাকে না। খাবারটা যেমন খুবই চটজলদি তৈরি হয়ে যায় আর খেতে দুর্দান্ত স্বাদের লাগে বন্ধুরা। একেবারে স্বাদটা যেন মুখে লেগে থাকে আর খুবই মজার, যেমন টেস্টি তেমন হেলদি কিন্তু খাবারটা খেতে। তো দেখুন, আমি প্রথমে একটা বাটি নিয়ে এক বাটি সুজি নিয়ে নিলাম, স্বাদ মতন লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিলাম। আর এখানে এক বাটি সুজির সঙ্গে এক বাটি একটু উষ্ণ গরম দুধ আমি দিয়ে দিলাম। গরম দুধটা দিয়ে সুন্দর করে একটু মেখে নেব। একটু মেখে নিয়ে তারপরে এটাকে একটু রেস্টে রেখে দেবো সুজিটা একটু নরম হওয়ার জন্য। অন্যদিকে একটা মিক্সি জার নিলাম, বড় সাইজের একটা টমেটো ছোট করে কেটে এখানে ধুয়ে নিয়েছিলাম। যেমন ঝাল খাবো আমি সেরকমই আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন। এক টুকরো আদাকে ছোট ছোট করে কেটে এখানে দিয়ে দিলাম। আর যে চীনাবাদামটা নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। অল্প একটুখানি জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করব, এরকম ঘন থকথকে, কিন্তু পেস্টটা একদম মিহি করে করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন, থকথকে করে একদম পেস্টটা আমার তৈরি হয়ে গেল। এইবার যে সুজিটা আমি রেখেছিলাম সেটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। তো তার মধ্যে আমি হাফ চামচ মতন বেকিং পাউডার দেবো, দিয়ে এটাকে সুন্দর করে জমিয়ে কিন্তু মাখাতে হবে। এটা অবশ্যই 3 থেকে 4 মিনিট, পারলে 5 মিনিটও এটাকে মাখাবেন। মাখাতে মাখাতে এটা ঠিক এরকম হবে, দেখুন একদম কাদা কাদার মতন হয়ে যাবে, কিন্তু আমরা ময়দা যেরকম নরম করে মাখালে হয় ঠিক সেরকম। তো হয়ে গেল। এইবার আমি ওটাকে সাইডে রেখে গ্যাসটাকে অন করে আমি কড়াই বসিয়ে দিলাম। এখানে দেখুন হাফ চামচ মতন সাদা তেল দিলাম, আপনারা চাইলে ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারেন। একটুখানি কালো জিরা ফোড়ন দিলাম। এবার যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম, দিয়ে মিক্সি জারটা ধুয়ে একটু জল দিলাম। স্বাদ মতন লবণটা দিলাম, কালারের জন্য একটু হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর একটুখানি দেব ম্যাগি মশলা। আপনারা এখানে আপনাদের স্বাদ মতন মশলা কিন্তু ব্যবহার করতে পারেন। আমি যেহেতু খাবারটা হেলদিভাবে তৈরি করছি, তার জন্য খুবই কম তেলে কম মশলায় এই খাবারটা তৈরি করব। আমার কাছে খাবারটা এভাবেই বেশি ভালো লাগে, খুবই হেলদি আর দারুণ টেস্টি আর খুবই চটপটা, কিন্তু এই খাবারটা খুব চটজলদি হয়ে যায়। এইবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে জমিয়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা যত সুন্দর কষানো হবে খাবারটা কিন্তু তত বেশি টেস্টি হবে। তো দেখুন, আমি একটুখানি টাইম নিয়ে মশলাটাকে সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, আর যখন কষানো হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন মশলার থেকে খুব সুন্দর কিন্তু একটা মিষ্টি গন্ধ বেরোবে। তো হয়ে গেল। এইবার আমি এর মধ্যে 1 বাটি জল দিলাম। আমি দেখুন সবগুলো কিন্তু 1 বাটি করেই দিয়েছি। শুধু এটা যখন পেস্ট করেছি তখন সামান্য একটু জল দিয়েছি। এইবার 1 বাটি জল দিয়ে আমি এই ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি। ফোটানো হয়ে গেলে এইবার দেখুন, এই যে আমি ব্যাটারটা রেডি করেছিলাম সুজির, সেই সুজির ব্যাটারটাকে আরও সুন্দর করে আরেকটু ফেটিয়ে নিলাম। তো দেখুন কীরকম হয়ে গেছে, এটা একদম ময়দা মাখালে যেরকম হয় ঠিক সেরকম হবে। তো হয়ে গেল। এইবার যে আমি এই যে ঝোলটাকে ফুটিয়েছি ওর মধ্যে দেখুন দিয়ে দিলাম। এটা যদি আপনারা প্যানে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু ছোট ছোট করে অনেকগুলো আপনারা দিতে পারবেন। আমি যেহেতু কড়াইতে তৈরি করছি তার জন্য জায়গাটা খুব কম বলে আমি যতটা সুজির ব্যাটার রেডি করেছিলাম সবগুলোকে দিয়ে আমি মাত্র 4টে এখানে তৈরি করেছি। যেহেতু কড়াইটা ছোট তার জন্য আমি আর বেশি তৈরি করিনি। তো 4টে আমি সমানভাবে দিয়ে এটাকে মাত্র 3 থেকে 4 মিনিট আমি একটু ঢেকে এটাকে ভাপিয়ে নিয়েছি। দেখুন আমি গ্যাসটা অফ করে দিয়েছি, একদম রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের হেলদি একটা ভাপা নাস্তা। এই নাস্তা সত্যি অসাধারণ লাগে। এই যে দেখুন, এবার আমি গরম গরম প্লেটে নিয়ে নিয়েছি। আপনারা যদি চান এটাকে আরও সুস্বাদু করতে উপর থেকে একটু ঘিয়ের তড়কা দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে খাবারটা আরও বেশি মজার লাগবে। তো আমি আজকে এত গরম আমাদের এখানে, আমি আর তড়কা দিলাম না। আপনারা টেস্টি করে খেতে চাইলে অবশ্যই একটু তড়কা দিয়ে দেবেন, কারি পাতা কিংবা কালো শস্য দিয়ে, তাহলে খাবারটা আরও বেশি মজার লাগবে। তো কেমন লাগলো এই সুন্দর নতুন হেলদি নাস্তাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে তৈরি করে খেতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক প্লিজ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।